সাধারণ শিক্ষার্থীরা সব একলাইনে যাচ্ছে আচ্ছা, আমাদের হচ্ছে একটাই দাবি, আমাদের যে হলগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো কারণ না দেখিয়ে। অবশ্য তারা কারণ দেখিয়েছে যে আমাদের হলে অনেক পরিমাণে অস্ত্র ঢুকছে, যেটা হচ্ছে একদমই অযৌক্তিক। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সেটা স্বীকার না করে তারা উল্টো আমাদের বিরুদ্ধে অপবাদ এবং আমাদেরকে এক প্রকার অপমান হেনস্থাই করে আমাদেরকে হল ছাড়া করছে। আমরা এটার পক্ষে নই। আমাদের হল এবং পরিবহন সেবা সব মিলিয়ে ক্লাস এবং পরীক্ষাগুলো নেওয়া হোক। আমাদের একটাই দাবি, আমাদের সব কার্যক্রম শুরু করা হোক। প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ, একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়ছে। আমরা চাই যে আমাদের আসলে এটা লেখাপড়ার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ অলরেডি করোনার কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ফিউচার বলতে আমাদের কেরিয়ার আছে, আমাদের একটা চাকরির বয়সও আছে। তো আমরা চাই তাড়াতাড়ি আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তাড়াতাড়ি চাকরি জীবনে ফিরে যাই আমরা। তাই এটা যদি হয়, এটা যদি চলতে থাকে এরকম পরিস্থিতি, তাহলে আমাদের সেশন জটে পড়তে হবে এবং সাথে হচ্ছে আমাদের ক্লাস পরীক্ষা সবগুলো পিছিয়ে গেছে। তো এটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জীবনে। আপনি কি হল ত্যাগ করতেছেন? না, আমি করছি না, কারণ হচ্ছে আমার নিজের টিউশন আছে, তারপর হচ্ছে আমার কাজ আছে এখানে, তাই আমি টিউশন করবো, তাই আমি যাব না। হচ্ছে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এমনকি প্রশাসনিক দলাদলিতে সাধারণ শিক্ষার্থী ভোগান্তিতে পড়তেছে। এর ফলে সেশন জট হবে, ক্লাস পরীক্ষা বন্ধ আছে, আমরা অনেক সমস্যায় পড়বো। যার কারণে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিরপেক্ষতার জায়গা থেকে আমরা এই মানববন্ধনে আসছি। আমাদের ঘোষণার সাথে সাথে কিন্তু আমাদের বাসও বন্ধ হয়ে গেছে, যার কারণে আমার এখন থেকে টিউশনে যাইতে প্রতিদিন মিনিমাম 70 থেকে 80 টাকা খরচ হয়, যে টাকা আমাকে কোনো বিশ্ববিদ্যালয় দিবে না। আর আমি বাড়ি থেকে আসলাম 25 তারিখ, মানে 5 থেকে 6 দিন আগে। অ্যান্ড আমার গাড়ি ভাড়া কসবাদ থেকে গাড়ি ভাড়া আসতে আমার প্রায় 700 থেকে 800 টাকা গাড়ি ভাড়া লাগে, যাইতেও আমার 700 থেকে 800 টাকা গাড়ি ভাড়া লাগে। এখন বন্ধ দিবে, আবার হয়তো তাদের মধ্যে সমঝোতা করে আবার 1 সপ্তাহের মধ্যে খুলে দিবে, আমার আবার আসা লাগবে, এই গাড়ি ভাড়া আমাদেরকে দিবে। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হবে, এখনও তো আমাদের শিক্ষার্থীদের তো কোনো সমস্যা হয় নাই, তাহলে আমাদের হল কেন বন্ধ করবে, আমাদের ক্লাস কেন বন্ধ করবে? এখন ওনারা বলতেছে ওনারা মানে 2 দিনের মধ্যে ওনারা হয়তো ক্লাসগুলো হয়তো টেনে দিবে, মানে এক্সট্রা ক্লাস নেবে বা মানে যে অনলাইনে ক্লাস নেবে, ক্লাসগুলো টেনে দিবে। ওনারা তো টানতে সমস্যা নেই, কিন্তু আমরা পড়বো কখন, আমরা পরীক্ষা কখন দেবো? তো আমরা চাই অতি শীঘ্রই যাতে মানে ওরা বিসি আর শিক্ষক সমঝোতা করে মানে এই সমস্যার সমাধান যাতে করে নেয় আর কি। ধন্যবাদ সবাই। এটা আসলে আপনার এই টিচারদের মধ্যে ঝামেলা লাগছে, এখানের মধ্যে সাধারণ শিক্ষার্থীর অনেক ক্ষতি হচ্ছে। অনেকে আছে আপনার এখানে তো পাবলিক ইউনিভার্সিটি একটা অবশ্যই 64 জেলার স্টুডেন্ট আছে এখানে। তাইলে এমনও আছে যে আমি যেমন 2 দিন আগে বাড়ি থেকে আসি, তাইলে আমার আবার কক্সবাজার ব্যাগ দিতে হবে যদি এরকম পরিস্থিতি হয়। আমরা চাচ্ছি যে একটা স্যারদের মধ্যে যেগুলো ঝামেলা হয়েছে এগুলো মিটমাট করে এমনভাবে করবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। আর যেটা 7টার মধ্যে হল ছাড়ার নির্দেশ বলছে এটা আসলে এটা উচিত হয়নি। আমাদের সবার কথা চিন্তা করা উচিত ছিল স্টুডেন্টের। আর এখানে অনেক ফুলহাইন আছে লজিং করে খায়, তারপর টিউশন করায়। আর এখন যদি ভার্সিটি অফ থাকে, যারা আছে এখন পরিবারের মধ্যে টাকা পাঠায়, শুধুমাত্র টিউশন করে টাকা পাঠায়, ওদের অবস্থা তো অনেক ভয়াবহ হয়ে যাবে। তাইলে আমি চাচ্ছি যে একদম মানে কোনো হল বন্ধ না করে সব কিছু হলগুলো থাকুক আর পরিস্থিতি আগের মতো হয়ে যাক। আর ইয়ার মধ্যে ক্লাসের মধ্যে আগের মতো সব কিছু পরিবেশ, ক্লাসের পরিবেশ বজায় থাকুক, সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক।
সাধারণ শিক্ষার্থীরা যে হলগুলো খোলা রাখার বিষয়ে আজকে মানববন্ধন করেছে, আমি মনে করি তারা যৌক্তিক অবস্থান থেকে মানববন্ধনটা করেছে। কারণ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে হলগুলো বন্ধ করার ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি উপাচার্য একজন সন্ত্রাসী উপাচার্য, উনি নিজের সন্ত্রাসী বাহিনীকে হলগুলোতে অবস্থান করানোর জন্যই হলে যারা নিয়মিত ছাত্রছাত্রী, আবাসিক ছাত্রছাত্রী আছে তাদেরকে বের করে দিয়ে উনি ওনার সন্ত্রাসী বাহিনীকে হলে ঢুকানোর জন্য এই পায়তারা করছেন। সুতরাং আমরা মনে করি, সাধারণ শিক্ষক হিসেবেও মনে করি যে ছাত্রছাত্রীরা হলে অবস্থান করবে এবং তাদের দাবির যৌক্তিক দাবির সাথে আমরাও একাত্মতা পোষণ করি। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকতে চায় অনেক শিক্ষার্থী, এবং আমরা জানি যে অনেকের ব্যক্তিগত সমস্যা এবং টিউশনি বা অন্যান্য সমস্যা আছে, আমরা বিকাল 4টা পর্যন্ত অবজার্ভ করে বিকাল 4টার পর হল প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নেব যে শিক্ষার্থীরা হল ছাড়বে না হলে অবস্থান করবে। আর গতকালকের সিন্ডিকেট একটা সিদ্ধান্ত হয়েছে, শিক্ষক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন উচ্চপদস্থ একটা কমিটির মাধ্যমে তাদের সাথে বসবে এবং বসে এই সমস্যা যত দ্রুত সম্ভব নিরসন করতে পারবে সেই বিষয়ে আমরা শিক্ষক সমিতির সাথে আলোচনা করব।